এটা 200 বার। আমাদের মজলিসে বিভিন্ন রকম হয় বলে সেখানে সংক্ষিপ্ত করা হয়, কিছু কমিয়ে দেওয়া হয়। যেখানে শুধু জিকির হবে, তারপর অল্প মজলিসের কাজ হবে, সেখানে পুরো জিকির করতে হবে, বা নিজে নিজে রাত্রে, গভীর রাত্রে করতে হবে। এগুলো নিজের জীবনে আনতে হবে এগুলো। তবে আল্লাহর নাম জবান থেকে দিলে আসবে, মন মগজে আসবে, সব সময় আল্লাহর জিকিরে থাকবে, এমন অবস্থা আসবে। আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহকে ভুলে যেতে নিষেধ করেছেন, মানে আল্লাহকে স্মরণ রাখতে বলেছেন। কঠিন শাস্তির ব্যাপার আছে। আর যার থেকে সব পেল না তাকে ভুলে যাবে, এটা কি করে হয়? বুঝেছেন? যিনি সব দিলেন না তাকে ছেড়ে সব করছি, এটা কি? সকলে, সারা দুনিয়ার সব মানুষ তাই করছে। আল্লাহ থেকে সব নিয়ে আর সব সকলে দিচ্ছে, আল্লাহকে কিছু দিচ্ছে। কাইসে আগে আসো, আগে এবার একে কি বলে? 12 তসবিহ জিকির বলে, কিন্তু 1300 বার আছে। কি? এই 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 200 বার। আর নিয়ত হবে আল্লাহুম্মা طهر قلبي عن غيرك ونور قلبي بنور معرفتك أبدا يا الله يا الله يا الله। তারপরে 3 বার কালেমা তৈয়বা, তারপরে একবার কালেমা শাহাদাত, তারপরে নিয়ে তারপরে শুরু করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার। আল্লাহ তহির কলবি আন গায়রিক, এর মানে কি? আল্লাহ আমার হৃদয়কে আপনি ছাড়া সব জিনিসের থেকে আপনি সাফ করে দিন, পরিষ্কার করে রাখুন, পবিত্র। আল্লাহ তহির কলবি, আল্লাহ আমার হৃদয়কে আপনি পবিত্র করে দিন। কিসের থেকে? আপনি ছাড়া যা কিছু আছে সকলের থেকে একদম পরিষ্কার করে। সেখানে না থাকবে বিবি, না থাকবে বাচ্চা, না থাকবে মাল, ধন দৌলত, চাকরি বাকরি, ঘর বাড়ি, কিচ্ছু না। সেখানে শুধু আপনি থাকবেন। এই নিয়ত করা হচ্ছে। আর নিয়ত করে যদি সেখানে সব ভরে দিই তাহলে কী হবে? এটা আমরা পারি? এটা আল্লাহই পারবেন পরিষ্কার করতে। এমন এমন ইস্কে দেবেন, আল্লাহর নামে ইস্কে দেবেন যে সব ভুলে থাকবে। ওই থাকতে হয় তো আছে সকলের সাথে সম্পর্ক, কিন্তু আরও সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যাবে। তবে আস্তে আস্তে হবে, একসাথে সব হবে না, সহ্য করতে পারবে না মানুষ। আস্তে আস্তে হবে। জাকের মানুষদের সাথে বসতে ওই মজলিসে বসতে হবে। ওই বাজার হাটে গিয়ে, ওই দোকানে, ওই চা দোকানে গিয়ে হবে, এই আসলে হবে? হ্যাঁ, সেখানে আল্লাহ মনে থাকবে? বলো। তারপরে 400 বার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, তা কত হলো? 600 বার হলো। তারপর আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ Allah Allah içi şiiri astanam şiir o şakarbi সবার জাহানাম তামাম। প্রাণ ভরে যায়, আল্লাহ নামে এত মধু আছে, প্রাণ ভরে যায়। আল্লাহ گفت مشکے نام لیلا می کنم خاطر خود را تسلی می دهم। এর ভিতরে শিক্ষা আছে। কবি একটা ঘটনার কথা উল্লেখ করে বলছেন। এই কবিতা বলছেন যে রাস্তা দিয়ে সব লোক যাচ্ছে, আর মরুভূমির মাঝখান দিয়ে রাস্তা, সেখানে মরুভূমির মাঝখানে বসে মজনু খালি চোখতে লাইলা 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 করতেছে। তখন পথিক বলছে, আরে ভাই তুই এখানে এই এত মরুভূমির ওপরে রোদে এখানে লাইলা লাইলা করতেছ, তো এখানে কিন্তু লাইলাকে পাবে? হ্যাঁ, তোর বাড়ির কাছে গিয়ে সেখানে তখন তার উত্তরে যে মজনু যে কথা বলেছে এই কবিতাটায় আছে, গফতে মুশকে নাম লাইলা আমি কুনাম খাতিরে খুদরা তাসাল্লি মিদহাম। এইটাই শিক্ষা নেওয়া আছে। তখন মজনু বলল, মজনুর আসল নাম হলো কয়েস। তবে তার জন্য, লাইলার জন্য মানে পাগল হয়ে গেছিল, সেই কারণে ব্রেন হারিয়ে ফেলেছিল, সেই জন্য তাকে মজনু বলা হয়। মজনু মানে পাগল, আসলে ওর নাম কয়েস। কয়েস। তখন মজনু বলছে, দেখো ভাই, আমি এখানে বসে এই লাইলার নাম করছি, তোমরা আমায় যাই বলো না কেন,
ওই নামে একটা মজা পাচ্ছি। নাম যত নিচ্ছি তত আমার একটা, সে যেখানেই থাক তাকে পাই আর না পাই, তার নাম নেওয়ার মধ্যেই আমার একটা মজা আসে। তাহলে একজন দুনিয়ার একটা নারীর প্রেমিক যদি সে এইরকম তার দিলে হয়, প্রেমিকার জন্য তার দিলে শান্তি পায়, আমার সৃষ্টিকর্তা আল্লাহ সব পয়দা করেছেন, খালেক মালিক, তার নামে একটা শান্তি নেই বল? সেই কারণে আল্লাহ বলেছেন কোরআন পাকে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হ্যাঁ, তোমরা জেনে রাখো সব, হৃদয়ের ইতমিনান, অন্তরের শান্তি আর আর কোথায় নেই দুনিয়া, কোথায় কোথায় তোমরা পাবে না। অন্তরের যে বেচাইনি ভাব, যে অস্থিরতা ভাব, এটার ওষুধ কোনো জায়গায় নেই, একমাত্র আল্লাহ স্মরণের ভেতরে, আল্লাহ জিকিরের ভেতরেই হৃদয়ের প্রশান্তি আছে। যত পেরেশান থাক না কেন, আমাদের ঘর জ্বলছে, যে ছেলে বিপদের, ও তার দুনিয়া সব অত্যাচার হচ্ছে, কিন্তু আর দিলে আল্লাহ স্মরণ থাকলে আর তার কোনো কষ্টই হবে না। এমন একটা পাওয়ার, এমন একটা বড়ি, এমন একটা জিনিস, দিলে শান্তি থাকবে, তার দিলে শেত মিনান থাকবে। সেখানে কোরআন পাকে এই কথা আছে, দিলের শান্তি যদি পেতে চাও একমাত্র আল্লাহ জিকির করে দেখো, পরীক্ষা করে দেখো, সব চলে যাবে, সব বেচা বেতন, আল্লাহ এমন শান্তি দান করবেন, সব সহ্য হয়ে যাবে। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কত বড় ব্যাপার যার আল্লাহ নসিব করেছে। আল্লাহ বলছেন কোরআন পাকে কত জায়গায়, ফাযকুরুনি আযকুরুকুম, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, তোমরা আমায় স্মরণ করো, বান্দা আমি তোমাদের স্মরণ করো, আর তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতের নাশুকরি করো, নাশুকরি। এখন এই আয়াত পাক যখন অবতীর্ণ হয়, পাশে মদিনা শরীফে ইহুদিদের বস্তি ছিল, যে শিক্ষিত মানুষ ছিল তাদের মধ্যে, আব্দুল ইবনে সালাম বড় বড় নেতা ছিলেন, তারা তৌরিদ, ওদের অন্যান্য ক্ষেত্রে পণ্ডিত ছিলেন, তারা বুঝলেন। তারা যখন এই আয়াত পাকের কথা শুনলেন যে মুসলমানদের নবীর উপরে আয়াত পাক অবতীর্ণ হয়েছে, তখন বলছে, ওহ, এইরকম আয়াত পাক যদি আমার তৌরিতে নাজিল হতো, তাহলে আমরা সেই অবতীর্ণ দিনটা খেয়ে ঈদের খুশি মানাতাম, ঈদ মানাতাম। মানে কি কথা বলছে আল্লাহ, যে তোমরা বান্দাকে স্মরণ করো, তার মানে আমি তোমার স্মরণ করবো, কম কথা, সৃষ্টিকর্তা বান্দাকে স্মরণ করবে কোন আমলের দ্বারা? তারা বুঝেছে, ইহুদিরা বুঝে তারা এই কথা বললো, যে আমরা সেই দিনটাকে, অবতীর্ণ দিনটাকে ঈদের খুশি মানাতাম। সৃষ্টিকর্তা এরকম বলছেন, এমন কোনো আমল নেই যে সেই কাজটা করলে আল্লাহ তাই করবে। আল্লাহ আয়াত পাকে বলেন, ফাযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তোমরা আমার খুব বেশি বেশি করে আল্লাহ আমার স্মরণ করো, তাহলে তোমরা সফল কাম হবে। সফল কাম হচ্ছে আল্লাহকে ভুলে না। আর ভোলা সম্পর্কে কি বলেছেন আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এ তো স্মরণের কথা বলবেন, আর স্মরণের বিপরীতটা কি? স্মরণের বিপরীতটা কি? ভুলে যাওয়া। আর এই রাতের বিপরীত কি? দিন। হ্যাঁ, পানির বিপরীত কি? আগুন। আকাশের বিপরীত কি? জমিন। হ্যাঁ, গরমের বিপরীত কি? ঠান্ডা। আরে বলবি বিপরীত ধর্ম এসেছে তো। তাহলে আল্লাহ জিকিরের বিপরীতটা কি? আল্লাহ ভুলে যাও, গাফেল থাকা, ভুলে যাও। সেই কথাই এই আয়াত পাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দারা,
আমার যারা বিশ্বাস করে জিকির করে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, শেষে যায় এই দুটো জিনিসের মধ্যে, ধন সম্পত্তি আর ছেলে বিবি। এবং না তোমার যেন গাফেল করে না রাখে, আমাকে ভুলিয়ে না রাখে, তোমাদের সন্তান সন্ততি, ছেলেপুলে, ফ্যামিলি, আর তোমার ধন সম্পদ। ধন সম্পদ বিজনেস টিজনেস সব আছে তো, গাফেল করে না। মামা ইয়ে ফাল জালিকা, যাদের এরম হবে, অর্থাৎ যাদের এই ধন সম্পদ আর বিবি বাচ্চা ছেলেপুলে সব আল্লাহ ভালো করে দেবে, উলাইকা হুমুল খাসিরুন, তারই হবে ক্ষতিগ্রস্তশীল। কে বলছে? আল্লাহ। লাভবান হবে না, ক্ষতিগ্রস্ত কি লাভবান হবে? কোথায় আছে কোরআন পাক? কোন সূরা আছে? সূরা তালা কে হবে না, সূরা কোন তালা কে? সাব্বিহুলিল্লাহি মা ফিস সামাওয়াতি, ওইটা সূরা মুনাফিকুন আছে, সূরা মুনাফিকুন আছে, সূরা মুনাফিকুন আছে, সূরা মুনাফিকুন আছে। আব্দুল হেমুকাম তাহলে আল্লাহকে ভুলতে আল্লাহ মানুষ হচ্ছেন, আল্লাহকে জিকির করতে বলছেন, সে জিকিরটা আসবে কি করে? দোকানে আসবে তো, বাজারে আসবে, চাষবাড়ি আসবে, ব্যবসা বাণিজ্য আসবে, সব জায়গায় আসবে। প্র্যাকটিস করতে হবে তো, যেখানে জিকির হয় সেখানে থাকতে হবে, অভ্যেস করে নিতে হবে, ঘরে করতে হবে, তা সেইটা দোকানে চলে যাবে। দোকানে বসে থাকবে তখন আল্লাহ আল্লাহ, বাইরে কাজ করবে, বেচাকেনা করবে, তখন আল্লাহ আল্লাহ দিতে থাকবে। বোঝা গেল? ঘুমিয়ে থাকবে তার ভিতরে আল্লাহ, ঘুম থেকে উঠবে তার ভিতরে আল্লাহ, পরকালের চিন্তা, আল্লাহ কি হবে, আল্লাহ ঘুম থেকে উঠবে, আল্লাহ কি হবে, কবরে কি করে থাকবো, আল্লাহ আল্লাহ তুমি কবরে কষ্ট দেবো রে আল্লাহ, শান্তি এরকম আল্লাহ, আল্লাহ ইমানের সঙ্গে মহৎ দিয়ে আল্লাহ কি করবো আল্লাহ, কোথায় গিয়ে থাকবো, এত এত বড় ঘর, এত জানলা দৌড়, তবুও এই গরম সহ্য করতে পারি, তাহলে সেখানে কি হবে, সেখানে কাদার উপরে কত ঠান্ডা লাগবে, কি করবো আল্লাহ, আমার কাঁদতে হবে। হ্যাঁ, তাহলে কষা হলো 200 কে লা ইলাহা ইল্লাল্লাহ, আর তারপরে 400 বার ইল্লাল্লাহ, কত হল? 600। তারপর আল্লাহু আল্লাহ 600, কত হল? 12। শেষে 100 বার আল্লাহ আল্লাহ, 13 তসবিহ হলো, 13 বার হলো, কিন্তু 12 তসবিহ নয়। আল্লাহ আমাদের তৌফিক দান। বাসে, গাড়িতে, যেখানে সংসারের যত যাই থাক, কিন্তু দিলে থাকবে আল্লাহ, দিলের ভিতরে রাখতে হবে। কে জানবে না? কেউ জানবে না। আমার দিলে আমি কার রেখেছি কেউ জানবে না। আল্লাহ কত ভালোবাসবেন, আমি বান্দাকে পয়দা করেছি আশরাফুল মখলুকাতকে, সৃষ্টির সেরা করে, আর তার শরীরের মধ্যে শ্রেষ্ঠ জিনিস হলো তার হৃদয়, সেই হৃদয়ের ভিতরে সে আমাকে রেখেছে, সেই হৃদয়ের ভিতরে আমাকে আল্লাহ কত খুশি। আল্লাহ দিলটা আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখা, চলতে ফিরতে উঠতে বসতে সবসময় আল্লাহকে না ভুলে। আল্লাহ ভোলা মানুষের সঙ্গে সব সময় যদি তার ওঠা বসা হয়, তাহলে কি হবে? আল্লাহ ভোলা অন্তর্মধ্যে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, তোমাদের খনিশানি গ্রাম তোমাদের কাছাকাছি? আমাদের না, খনিশানি থেকে বাসে গেলে 10 মিনিটের পথ, 5 লাখ তোমার থেকে? আর 10 মিনিট 5 মিনিট লাগে। আর কোন দিকে যেতে হবে? আমাদের 5 লাখ মেজুটি দিকে যেতে হবে। 5 লাখ থেকে মেজুটি যে রাস্তা চলে যাচ্ছে, ওটা মীর বাজার বলে, মীর বাজার, মীরপাড়া। 5 লাখ থেকে নামতে হবে, হ্যাঁ, 5 লাখ পূর্ব দিকে যেতে হবে নাকি? আর 5 মিনিট যেতে হবে? না, হেঁটে গেলে
পায়ে হেঁটে গেলে 10 মিনিট লাগে। আর পূর্ব দিকে না পশ্চিম দিকে পশ্চিম দিকে, পশ্চিম দিকে। পশ্চিম দিকে যেতে হবে। রাস্তার পশ্চিম দিকে পূর্ব দিক তো বাউড়িয়া এদিক চলে এসছে। আর পশ্চিম দিকে ওদিকে ওই মেজুটি, পাঁচলা, বাদামতলা, না, আমি খলিশানি কথা খলিশানি খলিশানি ফেলে রেখে পাঁচলা যেতে হবে। খলিশানিতে 5 মিনিট। খলিশানি ফেলে রেখে পাঁচলা যেতে হবে। খলিশানি ফেলে রেখে খলিশানি তো খলিশানি- রাস্তার পূর্ব দিকে তো। হ্যাঁ, রাস্তার পূর্ব দিক। আর কতটা ওটা? জামবেড়ের পরে 10 মিনিট গেলে খলিশানি। খলিশানিতে গ্রামটা কত দূর যেতে হবে? কোন গ্রামটা? খলিশানি গ্রাম? জামবেড়ে থেকে খলিশানি গ্রাম হ্যাঁ। ওই খলিশানিতে অনেকগুলো খলিশানি মালপাড়া আছে, তারপরে খলিশানি ওই দিকটা আপনার অনেকগুলো পাড়া আছে। মুসলিমটা একটু ভিতরে। হ্যাঁ, জীবনী, ওর- উমর সাহেব আর উসমান আলী সাহেব এবং ইসলামের অনেক ইতিহাস লিখেছেন। আর জাহাদুল ওখরা বলে একটা বাংলা বই লিখেছিল, পরকালে সম্বল বলে। কিন্তু আমি খুব সেই যে গ্রাম্য এরিয়ায় ওই রকম একজন মানুষ, অত খুব বড় আলেম নন, অত খুব গুরুত্বপূর্ণ কেতাব, ওর ভাষা এত সুন্দর ছিল, আমার খুব দিলকে আকৃষ্ট করেছিল। আব্বার কাছে সেই কেতাবগুলো রেখেছিলাম, কাক কাক খুঁজে পাই না, ঠিক কথা নিয়ে নিচ্ছে সব। আর বইগুলো সব ছিল খলিশানি। ওই আবুল হোসেন মাস্টার সাহেব আর ছেলে আসতো মাঝে মাঝে এখানে, জিজ্ঞেস করতো, বলে হ্যাঁ আমাদের গ্রামে। তার বংশবর্ণের কে কোথায় আছে জানি না, এই কেতাব ওখানে আছে কি তাও জানি না। কোন লাইভ এটা ফেলে দিয়ে আসতো বাইরে, মেরোনি, এটা তুমি ধরে নিয়ে বাইরে ফেলে দিস। কিচ্ছু নয়, হালকা ভাবে ধরতে হবে, তাই আমি ধরলাম, আর কি হচ্ছে বেরোচ্ছে।